وما خلقت الجن والإنس إلا ليعبدون মানুষ আর জিন আমি আল্লাহ ইবাদতের জন্য বানাইলাম। তাহলে এই জিনের আগে এই জমিনের বাসিন্দা ছিল আল হিন আল বিন নামে দুই প্রাণী। আল্লাহ বলেন তোমাদের স্রষ্টা আমি আল্লাহ, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের স্রষ্টাও আমি আল্লাহ। এমন রবের ইবাদত কর। কে সেই রব? যেই রবের জিকিরটা তোমাকে রূহের জগতে করাইছিল। আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে জমিনের মধ্যে পাঠায় বলে যাও সারা জমিন থেকে মাটি নিয়ে আসো, এই মাটির দ্বারা আমি আদমরে বানাবো। জিবরাইল আমিন জমিনে এসে মাটি নিতে চায়, মাটি কান্না শুরু করলো, যেতে চায় না। জিবরাইল আমিন মায়ার কারণে মাটি না নিয়ে চলে গেলেন। আল্লাহ কয় মিকাইল তুমি যাও জমিন থেকে মাটি নিয়ে আসো, আদমরে বানাবো। মিকাইল আলাইহিস সালাম এসে কান্নার কারণে মায়া নিতে পারলো না। সর্বশেষ আজরাইলকে আল্লাহ পাঠায় বলে মাটি নিয়ে আসো। আজরাইল যখন আইসা দেখে মাটি কান্না করে, কেন কান্না করে তার পেছনেও কারণ লিখেছেন ঐতিহাসিকগণ, কেন কান্না করেছে। আজরাইল কয় কানলে কাম হবে না, অর্ডার আমার আল্লাহ, আল্লাহর অর্ডার এখানে মিস করা যাবে না, নিয়েই যাবো। আজরাইল মাটি নিয়ে দৌড়ায়। আল্লাহ কয় এত বড় মাস্তানি করে যে আজরাইল তুমি মাটি নিয়ে আসলাম, মায়া লাগলো না? তাহলে দুনিয়ার আদম সন্তানের জীবনটা নেওয়ার জন্যই তোমার এই যথেষ্ট। তুমি পারবে মায়ের সামনে সন্তানকে জীবন নিয়ে যেতে, সন্তানের সামনে মায়ের রূহটাকে কবজ করতে তুমি পারবে। আজকে তোমাকেই দিয়ে দিলাম। ভাইরা আমার, এ জমিন থেকে আল্লাহ আদমকে বানায়, আদম নবীর পৃষ্ঠের মধ্যে আল্লাহর কুদরতি ডান হাতের আসর দিলেন। আল্লাহ পাক হাতটা দিয়ে আঘাত করে মানুষের আত্মাগুলো পিপিলিকার ন্যায় আল্লাহ তৈরি করলেন, সামনে রাখলেন। এই হলো মুমিনের আত্মা। আর একবার আঘাত করলেন, পিপিলিকার ন্যায় আত্মা তৈরি করলেন। এগুলো হলো বেদিনদের আত্মা। সব আত্মাগুলো এক জায়গায় রেখে আল্লাহ পাক সবক দিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সব আত্মা চুপচাপ বসে আছে। রাহমাতুল লিল আলামিন মায়ার নবী আমার নবীর আত্মা মোবারক থেকে জবাব আসলো বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এরপরে অন্য মুমিনদের আত্মাও বলল আপনি আমাদের রব। বেঈমানেরাও বলল আপনি আমাদের রব। আল্লাহ বলে সবের রব কথা তো ঠিক নাই। আমি আল্লাহ জানি বেঈমান তাসলিমা আমারে রব কইছে, দুনিয়ায় গিয়ে আমি আল্লাহরে বলবে জালেম। আল্লাহ জানতেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জবাব এক দিয়েছো, কিন্তু এক নাম্বার দেওয়া যাবে না। ক্লাসের মধ্যে শিক্ষক স্টুডেন্টকে প্রশ্ন করলো, বল বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে? এক নাম্বার ফার্স্ট ক্লাস যেটা ফার্স্ট বয় দাঁড়ায় বলে স্যার 71 সাল। সেকেন্ড বয় দাঁড়ায় বলে ঠিক আছে স্যার। থার্ড বয় দাঁড়ায় বলে 71 সাল। এইবার কিছু ছাত্র আছে এরা পড়ে না, খালি ঘুরে, লেখাপড়া নাই, বাবার টাকা দিয়া পার্কে যায় আর মোবাইল চালায় আর এফএম রেডিও শুনে। স্যারে জানে এডি দামিশ, এডি লেখাপড়া নাই, পরীক্ষায় সব ডিম। এবার ওদের কয় তোরা কত দেশ স্বাধীন হইল কবে? কয় স্যার 71 সালে। চোর হইল ভালো চালাক। ওরা চিন্তা করলো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ফার্স্ট সেকেন্ড থার্ড বয় যা বললো ওইটাই কই। যদি ওদেরটা হয় তামগোটা হইব, যদি ওদেরটা না হয় তামগোটা হবে না। স্যারে তো জানে এটি সব বদমাইশ, লেখাপড়া করে না। এখন জবাব হিসেবে যদি নাম্বার দেয় তাহলে ঘোড়ার ডিম পাউন্নাটারও নাম্বার দিতে হবে, কিন্তু এটা নাম্বারের উপযুক্ত
স্যারে কয় মাস্তানির দরকার নাই, পরীক্ষার হলে ঢোক, 3 ঘন্টা টাইম, ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, নামিস গুণ, যারা গোলার ডিম পাবি তোরাও দিবি, আমি নাম্বার দিব না, তোরা পরীক্ষার হলে গিয়া কলম ল, কাগজ ল, 3 ঘন্টা সময় প্রশ্নের জবাব লিখে নিজেই উপলব্ধি কর, হাতের লেখা ভালো কর, সহজ প্রশ্ন আগে লেখ, নিজের লেখার উপরে পেপার দেখে দেখে নিজেই নাম্বার দিতে পারবি তুই পাশের ছাত্র নাকি তুই ফেলের ছাত্র। রব্বুল আলামিন বললেন, রাহমাতুল লিল আলামিন জবাব দিলেন আপনি আমাদের রব, মুমিনদের আত্মা জবাব দিলেন আপনি আমাদের রব, বেঈমানরাও বলেছিল আপনি আমাদের রব। আল্লাহ জানেন এটি পাস করবে না, আমি আল্লাহ যদি নাম্বার দেই একটা জবাবের অনুযায়ী বেঈমানেরও সমান নাম্বার দেওয়া লাগবে, এটা ইনসাফ হবে না। আল্লাহ বলেন দুনিয়া নামক পরীক্ষার হলে যাও, ওখানে গিয়ে সবাই পরীক্ষা দেওয়া লাগবে, সময় কম। নবীরও বলি নাই রে নবী আপনি কোন দিন মারা যাবেন, কয় বছর আপনার হায়াত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এটা গোপন করেছি, অতএব আপনি ওই পরীক্ষার হলে পরীক্ষা দেন। খবরদার আমি আল্লাহর আদেশের বাইরে যদি যান আযাব আপনাকেও গ্রেফতার করে ফেলবে। পয়গম্বর পরীক্ষার হলে আসলেন, ও বেঈমানের দল তোরাও পরীক্ষার হলে যা, নেক আমল করলে ভালো ফলাফল পাবি, গুনাহ করলে খারাপ আমলের কারণে খারাপ ফলাফল পাবি, জাহান্নামী হয়ে যাবি। আমি আল্লাহ এখনই রেজাল্টটা দিতে পারি, দিলে তোরা বলবি জবাব তো দিলাম সমান, নাম্বার কেন কম। এই ফাইজলামির দরকার নাই, পরীক্ষার হলে দুনিয়ায় গিয়া নিজে আমল করিয়াই নিজে উপলব্ধি কর তুই জান্নাতি না জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে পাঠাইছেন আর বলছেন যে রবের জিকির করে আসছো রুহের জগতে, আজ আমি আল্লাহ তোমাকে সেই রবের জিকির শিখাইতেছি, ভুলে যাস না। বান্দা কোরআনটা খুলতে গেলে রবের জিকির শুরু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজে দাঁড়াবি প্রথমে রবের জিকির, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুকুর মধ্যে যাবি রবের জিকির, সুবহান রাব্বিয়াল আযীম। সিজদায় যাবি সেখানেও রবের জিকির, সুবহান রাব্বিয়াল আ'লা। বান্দা তুই আমার কাছে কান্না করে দোয়া করবি, কোরআনের বাতানো অধিকাংশ দোয়া রবের জিকির দেয়া শুরু, রব্বানা যালামনা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة رب ارحمهما كما ربياني صغيرا ربنا فاغفر لنا ذنوبنا ربنا وآتنا ما وعدتنا। বারবার রবের জিকির দিয়ে আল্লাহ বলেন ওই রবের ইবাদত কর যেই রব তোরে সৃষ্টি করেছেন, যেই রব তোর পূর্ববর্তী যারা তাদেরও সৃষ্টি করেছেন একই রব। সব মাখলুকাতের বানানেওয়ালা মিস্ত্রি একজন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে বানাইছেন। একটু চিন্তা করে দেখ কেমন রব, মায়ের গর্ভে সেই রব তোরে কেমন করে লালন পালন করেছেন, তোর জিহ্বা দিয়া না রক্ত লাগান নাই, আল্লাহ রাব্বুল আলামিন নাভি দিয়া খানার ব্যবস্থা করেছে। এমন রব যার সমকক্ষ কোন রব নাই। আসমান বানাইছেন রবকে, জমিনের রবকে, সূর্যের রবকে, চন্দ্র বানানেওয়ালা রবকে। এই চাঁদ বানাইছেন, জমিন বানাইছেন, আসমান বানাইছেন। 6 দিনের ভিতরে আসমান জমিন বানাইলেন। এরে বাঙালি চালাকের দল, বল বল ভালো করে বল, তোর মাকে বানাইলো, বাবারে বানাইলো, একই মায়ের গর্ভে 5টা সন্তান দিলেন। এই যে আমাদের বানাইলেন, আসমান বিশাল, জমিন বিশাল, আসমান বানাইলেন। এত বিশাল এই সূর্য, বিজ্ঞানীদের থিওরি
এই জমিন থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য, 9,30,00,000 মাইল দূরে হলো সূর্য। চাঁদ আল্লাহ বানায় রাখছেন, এই সূর্যটা চতুর্থ আসমানে আল্লাহ টানায় রাখছেন। চতুর্থ আসমান থেকে এই জমিনের মধ্যে মানুষের আলো প্রদান করে। ওরে নবীর উম্মতের দল, এই সূর্যটা এত দ্রুত ঘুরে ঘুরে মানুষের আলো দেয়। জাগায় সকালবেলা তাকায় দেয়, আল্লাহর অর্ডারে সূর্য এরকম ঘুরতেছে ঘুরতেছে, ঘুরা জাগায় হাজির হয়ে যাচ্ছে। সূর্যের গতিটা চাঁদের থেকে কোটি 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 গুণ বেশি, চাঁদের গতি কম। ওরে নবীর উম্মতের দল, এই সূর্যটা 12টা রাস্তা দিয়া চলতেছে চলতেছে। শীতের দিন তাকায় দেখ, আজকে এই বরাবর সূর্য উঠতেছে, কালকে দেখবি ডানে চলে গেছে, আবার একটু দেখবা পরের দিন বা ডান দিকে চলে গেছে, আবার কিছুদিন পর দেখবা আবার এদিকে বামে চলে গেল। সূর্যটা 12টা রাস্তা দিয়ে উঠে আর ডুবে যায়, অস্তমিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সূর্য আমি রবের হুকুম মানে, চাঁদ আমার রবের হুকুম মানে। এগুলো যে বানাইছি, এর বানানেওয়ালা রব কে? কয়জন? বানাইতে কাউরে ভাগ নিছেনি? যে বলছে আমেরিকার বুশ আয় আমি একা পারিনি, একটু সহযোগিতা কর। যেই আল্লাহ একাত্তরে বানাইছেন, সেই আল্লাহ তোমার জন্য পানি বানায় তোমার হাতের নাগালে দিয়া দিলেন, পানি খেয়ে দিছেন। নারিকেলের মধ্যে ঠান্ডা পানি খেয়ে দিছেন। মাছ খাইতেছো, নদী থেকে ধরে ধরে মাছ খেয়ে দিছেন। এই যে দিছেন আল্লাহ, মাছ দিছেন, গাছ দিছেন, ফল, এই দেওয়ার মধ্যে আল্লাহ একজন নাকি আরো কেউ ভাগ আছে? এক আল্লাহর দেওয়া সব খাইয়া ইবাদত করতে গিয়া আর একজন আর কেন ভাগে না? খবরদার, ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি। এমন রবের ইবাদত করো যেই রব তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী যারা তাদেরও সৃষ্টি করেছেন, ওই রবের ইবাদত করো। লম্বা কথা বাড়াইলেই বেড়ে যাবে, আবার সামনে আগায় যায়। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহর ইবাদত করবি কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন বান্দা তুমি তাকওয়ার সম্পদ অর্জন করতে পারো। কারণ তাকওয়ার সম্পদ যদি অর্জন করতে পারো, হে মুমিন, আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তাকওয়া এমন একটা সম্পদের নাম, আল্লাহ বলেন এই তাকওয়া যার সিনার মধ্যে ঢুকাইতে পারবা তাদের নাম হলো মুত্তাকি। এই মুত্তাকি যদি হতে পারো, তোমার রেজাল্ট দুনিয়ায় দিয়া দিলাম। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা মানে তাহারা, তাহারা মানে পিছনে মুত্তাকিনের 6টা গুণ চলে গেছে। ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই তাকওয়া অর্জন করো 6 গুণ দিয়া। 6 গুণ দিয়া যদি তাকওয়া অর্জন করতে পারো, আমি আল্লাহ কোরআনের মধ্যে তোমারে 5টা পুরস্কার দিয়া দিব। 1 নাম্বার পুরস্কার হলো, আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। তাকওয়ার আলোচনা ভিন্ন। বান্দা তুমি ইবাদত করবা ওই রবের, কেন? যেন তুমি তাকওয়াওয়ালা হতে পারো। আল্লাহ বলেন এই তাকওয়ার এত দাম, এত দাম, এত দাম। কিয়ামতের ময়দানে মুত্তাকিনদের বলবেন, ইন্না
মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরো কুদরতের নিদর্শন বর্ণনা করে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। পাঁচটা কুদরতের বয়ান করেছেন। এক নাম্বার কুদরত, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাহ পাক এই সুন্দর জমিন বানাইছেন তোমাদের বিছানা। সুন্দর জমিন তোমাদের জন্য বিছানা বানাইছেন। এমন সুন্দর একটি বিছানা, যদিও জমিনটা হাওয়ার উপরে আছে, কোনো খুঁটি নাই, যদিও জমিনটা গোল গোল বল, ফুটবল গোল। এই গোল জিনিসের মধ্যে কেমনে মানুষ বসে আর হাঁটে? বলে গোল জিনিসটা যদি অনেক বড় হয়, ওখানে চার কোণার একটা বিছনা দেওয়া যায়। আল্লাহ বলেন আমার কুদরত, জমিনটা তোমাদের বিছানা বানাইলাম, গোল জমিন রে কেমনে বানাইলাম। ওরে নবীর উম্মতের দল, তুমি এখান থেকে যদি পূর্ব দিকে পশ্চিম দিকে ঘুরিয়া তুমি নিচে যাও, তাহলে তোমার এদিকে 21,000, অন্যদিকে পূর্ব পশ্চিমে 42,000 মাইল ঘুরে তোমার যেতে হবে, গিয়া দেখবা আমেরিকা। যদি তুমি উত্তর দক্ষিণে যাও 2-3-4 কিলোমিটার কম আছে, কারণ গোলাকারের মধ্যে তরমুজ দেখছেন নি? তরমুজ, কথা বললাম মিয়া, তরমুজটা কি গোল না? পুরা গোল নাকি একটু লম্বা? জমিনটাও এমন। বলে তাহলে জমিনের মধ্যে কি গোল জিনিসের একটা জায়গা আছে সমতল, একটা জায়গা আছে কি ফুটবল যদি আপনি রাখেন গোল, এর ভেতরও কিঞ্চিত জায়গা হলেও নিচে সমতল, এখানে একটা কিছু রাখা যাবে, বড় কিছু নয়। পৃথিবী গোল, কিন্তু পৃথিবীর চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিনের মানুষ মাখলুক বসবাস করে। আমরা আছি এখানে, এরকম 7 আসমান 7 জমিন বলতে স্পষ্ট কোরআনের কোন আয়াত নাই, তবে এক জায়গায় আছে আসমানের মতো জমিন। তার মানে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন 7 আসমানের মতোই 7 জমিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস আছে, যে হাদিসের রাবির ব্যাপারে মুহাদ্দিসিনদের ইখতিলাফ আছে, তারপরও এখানে বয়ান আছে এই জমিনের মতো আরো জমিন আছে। এই জমিনে যেমন আদম আছে, ওই জমিনেও একজন আদম আছে। এই জমিনে যেমন মুহাম্মদ আছে, ওই জমিনেও একজন মুহাম্মদ আছে। এবং আল্লাহর ফেরেশতারা আসা যাওয়া করে, আল্লাহর বিধানগুলো শোনায় দেয়। কেমন আছে, কিভাবে আছে, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। আল্লাহ পাক বলেন জমিন তোমাদের জন্য বিছানা বানাইলাম। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এ জমিন তোমাদের জন্য বিছানা বানায় দিলাম। ওরে বান্দা, এমন সুন্দর জমিন, পানির মধ্য দিয়ে আমি আল্লাহ জমিন বানাইলাম। জমিনটা হাওয়ার উপরে হেলবে দুলবে, আমি আল্লাহ কুদরতি জিম্মায় তোমাদের আরামের জন্য পাহাড় দিয়ে প্যারাক মেরে দিলাম। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড় দিয়ে জমিনটারে প্যারাক মেরে স্থির করে দিলাম। মাঝে মাঝে একটু ভূমিকম্প দিয়ে টের পাওয়া দেই, ভাঙতে সময় লাগবে না। নেপালের খবর নাও, ভুটানের খবর নাও, ইন্দোনেশিয়ার খবর নাও। চূড়ান্ত 2004 সনের জলোচ্ছ্বাসে ইন্দোনেশিয়া ধ্বংস হয়ে গেল। কয়েক মাস আগে নেপালে ভূমিকম্প হয়ে সব ধ্বংস হয়ে গেল। ও নবীর উম্মত, গত বছর এপ্রিল মাসে পটুয়াখালী বয়ানে ছিলাম, এমন একটা বজ্রপাত পড়েছে, একটা বজ্রপাতের মধ্যে একই মালিকের 33টা মহিষ মারা গেল। এ জমিন ধ্বংস করতে সেকেন্ডের সময় লাগবে না।
যেই জমিনের মধ্যে চলতেছো এই একই জমিনের মধ্যে পানি আছে, জমিনের মধ্যে পাথর, জমিনের মধ্যে আল্লাহ পাক নদী রাখছেন, সমুদ্র রাখছেন, সব তোমার খেদমতের জন্য। আল্লাহ বলেন এই জমিনের দিকে তাকায় দেখ, এই জমিনের ভিতরে কত বেঈমানের বাচ্চারা কত অন্যায় করে, জুলুম করে, জমিন রাগ করে না, মেজাজ দেখায় না। খবরদার তুই জমিনের দিকে তাকায় নরম হয়ে যা, মেজাজ গরম করিস না। জমিন যেমন নীরব হয়ে আল্লাহর গোলামিতে মগ্ন, তুমিও সেই রবের ইবাদতে মগ্ন হয়ে যাও। ওরে নবীর উম্মত, আল্লাহ পাকের এক নাম্বার কুদরত الذي جعل لكم الارض فراشا والسماء بناء। দুই নাম্বার কুদরত হলো আসমানটারে তোমাদের জন্য শামিয়ানা ছাদ বানায় দিয়েছেন, তোমাদের ঘরের ছাদ। মুফাসসিরিন ইকরাম বলেছেন আসমান জমিন সবকিছু একটা ঘরের মতো। আপনি আমি যেই ঘরে বিল্ডিং ঘুমাই, ওর নিচে একটা ফ্লোর আছে, উপরে একটা ছাদ আছে। বান্দা তুমি এই ঘরে আসো, ফ্লোর দিয়ে দিলাম জমিন, ছাদ দিয়ে দিলাম আসমান। বিভিন্ন রঙের ফল, খানা আছে, পানি আছে, তোমার ঘুমানোর জন্য জায়গা আছে। আল্লাহ বলেন এই জমিনে চলার জন্য ফল দিলাম, মাছ দিলাম, গাছ দিলাম, টোটাল একটা ফ্যামিলি বানায় বসবাসের ব্যবস্থা করে দিলাম। এমন সুন্দর আসমান বানাইলাম, এই আসমান এত সুন্দর, জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, কিন্তু তার নিচে হলো আসমান। কত বড়! বলে জমিন থেকে যে খালি জায়গাটা দেখা যায়, বিজ্ঞানীর ভাষায় বলে এটা মহাশূন্য, দার্শনিকগণ বলে এটার নাম হলো সৌরজগৎ। এই জগতের দূরত্ব হলো 500 বছরের পথ। এ নবীর উম্মতের দল, এর উপরে হলো প্রথম আসমান, এর উপরে এই আসমানটাও মোটা 500 বছরের পথ, এর উপরে আরেকটা এরকম মহাশূন্য 500 বছরের দূরত্ব, এর উপরে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানটাও হলো আবার মোটা 500 বছরের পথ, দ্বিতীয় আসমানের উপর আরেকটা খালি জায়গা মহাশূন্য 500 বছরের দূরত্ব, এর উপরে তৃতীয় আসমান 500 বছরের মোটা, এর উপর আরেকটা খালি জায়গা 500 বছরের দূরত্ব, এর উপরে হলো চতুর্থ আসমান, ওই আসমানটাও 500 বছরের মোটা। ওই আসমানে আল্লাহ রাখছেন দুনিয়ার আলো দেওয়ার সূর্য। ওখান থেকে চতুর্থ আসমান থেকে জমিনে স্বচ্ছ আলো কিভাবে দেয়, মুফাসসিরিন ইকরাম লিখেছেন আল্লাহর কুদরতে দেয় কেমনে। প্রত্যেকটা আসমান আল্লাহ তৈরি করেছেন স্বচ্ছ গ্লাস দ্বারা। কেমন স্বচ্ছ, এটা কেমনে বুঝাই? আল্লাহ ভালো জানেন, যেটা আমরা জানি না। স্বচ্ছ গ্লাস দিয়া আসমান বানাইছেন, ওই আসমান থেকে গ্লাস দিয়া পাওয়ার আশাটা সম্ভব নেই। সম্ভব গ্লাসের আয়না দিয়া পাওয়ারে জমিনে আসা আশ্চর্য না, তবে আল্লাহর কুদরত। আল্লাহ বলে দেখ আসমান কোনো খুঁটি নাই, কোনো খুঁটি নাই, খুঁটি নাই, খুঁটি শেষ। বিনা খুঁটিতে আসমান আল্লাহ টানায় রাখছেন। আল্লাহ যে আছেন এর দলিল দিতে আর কি দরকার? আসমানের দিকে তাকায় দেখ, রব্বানা মা খালাকতা হাদা বাতিলান সুবহানাক সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা জ্ঞানী তারা চিন্তা করে বলবে আল্লাহ তুমি বেহুদা বানাও নাই, এমন সুন্দর আসমান বানাইছে। কেউ কেউ বলেছেন না, আসমানের খুঁটি আছে, খুঁটি আছে। আসমানের কি আছে? খুঁটি আছে। কথা হয় না, কি আছে? খুঁটি আছে। যেদিন খুঁটি শেষ হয়ে যাবে সেদিন আসমান ভেঙে যাবে। বলে কেমন খুঁটি? মুফাসসিরিন ইকরাম লিখেছেন এই আসমানের খুঁটি হলো আল্লাহ বলনেওয়ালা মুমিন। যেদিন এই মুমিন শেষ হয়ে যাবে, আল্লাহর জিকির চলবে না, সেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, আসমান থাকবে না। কারণ খুঁটি নেই তো আসমান থাকবে কিভাবে? আসমানের খুঁটি হলো আল্লাহর জিকির করনেওয়ালা জাকিরিনের দল।
কত বড় জালিম বলে মসজিদে আল্লাহর জিকির চলবে না। কত বড় জালিম! আল্লাহর জিকির মসজিদে চলবে না, কিরে জালেম মন্দিরে চলবে? কথা বলে না। আল্লাহর জিকির মসজিদে চলবে না, মন্দিরে চলবে। কত বড় জালেম! শোনো, জিকিরের বিরুদ্ধে যারা কথা বলো, আল্লাহ তোমাদের ব্যাপারে কি মজার সুসংবাদ দিচ্ছে। ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, আল্লাহ বলেন তার থেকে বড় জালেম। ওমান আযলামু, জালেম না, আযলাম, সব থেকে বড় জালেম। ওয়ামান আযলামু, তার থেকে চূড়ান্ত বড় জালেম আর কে হতে পারে? যেই বান্দা আল্লাহর ঘর মসজিদে জিকিরে বাধা দেয়। জিকির কার? আল্লাহর জিকির কোথায় হবে? না মন্দিরে? আশ্চর্য! কালকে রাত্রে বয়ান করে বাসায় গিয়ে বয়ান শুনতেছে। শোনা লাগে না ভণ্ডরা কি করে? শোনা লাগে না? তো ইউটিউব দিয়ে আওয়াজ শুনতেছে। ভণ্ড না, নাম কইলে শিশু বাচ্চাও চিনবে এই বক্তার বয়ান শুনতেছে। বক্তা সাহেব বলতেছেন, বহু আগের এক ওয়াজ বরিশালে, বক্তা সাহেব চিৎকার করে বলতেছেন, এক আয়াত পড়ে, আয়াতের ভেতর আছে ইল্লাল্লাহ, বলে ইল্লাল্লাহ জিকির চলে, এগুলো সব না যায়। তার ভাষায় তিনি বলেন ইল্লাল্লাহ 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 মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। আল্লাহর নামের কোন জিকির করতে পারে না। তার সেন্স সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। অথচ বাংলাদেশের লক্ষ কোটি 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 কলিজার টুকরা মুহাদ্দিস তাহাজ্জুদ ফাকরিওয়ালার কলিজার নয়নমণি হাজারীর হুজুর, তিনি বলেছেন যে আলেম বলবে ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, তাকে আলেম বলা জায়েজ নাই। এটা বলে কমনও নাই, সেন্সও নাই। হে ইল্লাল্লাহ কর। যাই হোক, আরবি গ্রামারের ভিত্তিতে যদি জবাব দেওয়া হয় সেটা ভিন্ন লম্বা কথা। ভাইরা আমার, কত ইখতিলাফ আমাদের হকপন্থীদের ভেতর, একে অপরের পেছনে লেগেই আছে। কেউ আবার তাবলীগওয়ালাদের গালি দিতে পারলেই তার পেট ঠান্ডা, যে আজকে খুব বেশি খানা খাইছি, কেন একটু গালি দিতে পারছিলাম তাবলীগওয়ালাদের। বুঝেন নাই? পেজগুজ কম, যারা দাওয়াত ও তাবলীগের বিরুদ্ধে কথা বলবে, জিকিরের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহওয়ালা বুজুর্গ পীর সাহেব হক্কানি আল্লাহওয়ালার বিরুদ্ধে কথা বলবে, কোন দলিলের দরকার নাই, তারা ভণ্ড ভণ্ড ভণ্ড। স্লোগান বন্ধ করেন ভাইরা আমার। পেজগোজ নাই, তর্ক করলে বহুদূর। এই মুরব্বীরা যাগো দাঁড়িয়ে একেবারে সাদা হয়ে এখন লাল বানায় লাইছেন। আপনারা বলেন, এই জমিন আমগো হুজুর গো কিলাকিলি কম দেখছেন? দাঁড়ায় সালাম না দিলে কাফের, নবীরে নূর না কইলে কাফের। কত বহস, কিতাবের ঘাটতি লয়ে দৌড়ায়। ও মুরব্বীরা একটু চিন্তা করে জবাব দেন। 40 বছর পর্যন্ত যত কিলাকিলিয়ার তর্ক হলো, যত বহাস হলো, যত তর্কের যুদ্ধ হলো, আজও পর্যন্ত সমাধান হয় নাই। যে যেই রকম আছে সেই চেয়ারে বই বলে আমি আমার মতো ভালো আর কেউ নাই। অতএব কোনো তর্কের দরকার নাই। আমরা কোনো ঝগড়া গালাগালির পক্ষে না। খেলা হবে ময়দানে। আল্লাহর কোন কাজ করতে গিয়া, ইবাদত করতে গিয়া বান্দার আমল ভালো হইতেছে, এটাই দেখার দরকার। তাবলীগে যাওয়ার কারণে যদি দেখি বান্দা আগে বিড়ি টানতো এখন গাঞ্জা টানে, তাহলে বুঝবো তাবলীগের মধ্যে ভেজাল আছে। আর যদি দেখি না না তাবলীগে
যাওয়ার কারণে লোকটা আগে বিড়ি টানতো, এখন টানে না। আগে দাড়ি ছিল না, এখন দাড়ি হয়ে গেল। আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে। আল্লাহর বান্দা খাঁটি আল্লাহওয়ালার হাতে হাত দিল, উজানির ময়দানে গেল, চরমনের ময়দানে গেল, এরকম বাহাদুর করে গেল। আল্লাহওয়ালার দরবারে যাওয়ার পর আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে। আগে রোজা রাখতো না, এখন রোজা রাখে। বুঝা গেল লোকটা আগের থেকে ভালো হয়ে গেছে। যদি লোকটা ভালো হয় তাহলে ওই লোকটা যেই জায়গায় গেল ওখানের পদ্ধতি সবগুলোই ভালো। যারা বলবে ভালো না তাদের অন্তর খারাপ। তাবলীগে গাঁজা টানে, চুরি করে, ডাকাতি করে, চরমনের মুরিদ হয়ে জিকির আজকার কইরা কি মানুষের ভিড়ায়? হ্যাঁ, এত সমালোচনা কেন? বিচারক আল্লাহ নাই? কথা বলে এত চিল্লা চিল্লির দরকার কি? কই আমরা তো বেশি গালাগালি করি না, করি কারণ গালি দেওয়া পতনের পূর্বাভাস, গালি না দেওয়াটা বিজয়ের পূর্বাভাস। আমি পাস করলি টুপি মাথায় দিয়েছি, আমার ইমানের কথা আমি বলছি, অন্যটা বললাম না। আমার বয়ান ইন্টারনেটে সার্চ করেন, লম্বা বয়ান, অনেক বয়ান, একটা বয়ানও গালি পাবেন কিনা সন্দেহ। তারপরে আমি বলছি যে আমি ভুলের ঊর্ধ্বে নয়, আমারও ভুল হতে পারে, তুমি ধরায় দাও, সংশোধন হয়ে যায়। তর্ক তো মা বাবা সন্তানের সাথেও হয়, স্বামী স্ত্রীও তো হয়। তার মানে এটা না যে মাইকলে মায়ের বিরুদ্ধে গালি, বাবার বিরুদ্ধে যে লাগছে, বাবার সাথে ঝগড়া, এলাকাবাসী বলবে তার ছাড়া কুত্তা ছাড়া কিছু না। ঝগড়া তো হতেই পারে, তর্ক তো হতেই পারে, মাসলা মাসাইল নিয়ে হতে পারে। সাহাবায়ে কেরামদের ভেতরে পরস্পরে হয়েছে, আমাদের মধ্যেও হওয়াটা স্বাভাবিক। কারণ তোমার বুঝ আমার তরমুজ, কথা বুঝেন নাই? তো কম বেশি হতে পারে, ভুল হতে পারে। আমি আপনাকে ধরায়া দিব, আপনি আমাকে ধরায়া দিবেন। আল মুমিন মিরাতুল মুমিন, এক মুমিন আরেক মুমিনের আয়না। আয়নার অভ্যাস কি? আয়নার অভ্যাস হইল যার ভুল তারে ধরায়া দিবে, আর কাউকে বলবে না। কথা হয় না? তাহলে মুমিন যেহেতু মুমিনের আয়না, আপনি মুমিন, আপনি আমার দোষ ধরলেই ধরায় দিবেন আমাকে। মাইকে গালাগালি করবেন কেন? এটা রাসূলের আদর্শের পরিচয় নয়, কোরআনের সিদ্ধান্ত নয়, চূড়ান্ত ইসলাম বিরোধী এক পরিচয়। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমরা তো পাঁচ কল্লি মাথায় দিয়া ভিন্ন টুপিওয়ালাকে আল্লাহর কসম হিংসাও করি না, গালিও দেই না। গোল জামা পরেছি, লম্বা জামা পরেছি, ভিন্ন পোশাকওয়ালাকে গালিও দেই না, হিংসাও। কিছু যদি বলতে চাই শালীন ভাবে দিল নরম করে বলার চেষ্টা করি। তারপরেও ভুলের ঊর্ধ্বে যেহেতু না, ভুল হতে পারে, অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি, ধরায় দেন, তওবা করে নিন। এরপরও গালি কেন? বেঈমানকে সুযোগ দিচ্ছেন কেন? আজ যদি আমরা সব মুসলিম এক থাকতাম, তাহলে এই জমিনের মধ্যে বাংলাদেশের মুসলিম অধ্যুষিত এলাকায় সকল অপরাধীদের ফাঁসির আগে রাসূলের দুশমনের ফাঁসি হয়ে যেত। তোমার আমার ঠেলাঠেলির কারণে হচ্ছে না। আমি রাসূলের দুশমনের ফাঁসি চাই, তুমি তলে তলে আমার বিরোধিতা করো। নাই নাই, তুমি রাসূলকে গালি দিচ্ছে, রাসূলের দাড়ি ছাগলের দাড়ির মতো, সেখানে তুমি আন্দোলন না করে তুমি কে দাঁড়াইলো, কে বইলো, কে শুইলো, সে নিয়ে তর্ক করতেছে। বড় আজীব ব্যাপার। আল্লাহ আপনি হেদায়েত দান করেন। আরো জোরে বলেন। রাগ করতেছেন? বাঁশ দিলাম, একটু বাঁশ দিয়েছি। আরে না, যেই লোকগুলো হিংসার পতনের চূড়ান্ত সীমায় গিয়ে আমগো বাঁশ দিচ্ছে, সেই বাঁশ খুলতেছে। বাঁশ খুললে আওয়াজ হয় না, কিন্তু আওয়াজও হয় ফাঁকে ফাঁকে। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান আমি তোমার খুঁটিবিহীন বানাইলাম, এই আসমানটা তোমার ঘরের ছাদ বানায় দিলাম, আরামে থাকবি আর ঘুমাবি। এই গোলাম কর্মচারীরে ডাক দিয়া কয়, মালিক তুই কাজ করবি, বেতনের চিন্তা আমার।
কর্মচারী খুশি ঠেলায় কাজ করে, কোনো টেনশন নাই। মাসের চেক কেটে দেয়, যা ব্যাংকের থেকে টাকা নিয়ে আরামে বাড়ি যা, খা ঘুমা। এ দুনিয়ার মুমিন, এই জমিনে আসার পরে রিজিকের জিম্মা আল্লাহ নিয়ে নিছেন, কোন টেনশন করবি না। আল্লাহর ইবাদত করা তোর কাজ, আর তোর খানা যোগান দেওয়া হলো আমার আল্লাহর কাজ। আল্লাহ পাক তো রিজিক দিতেছেন, এত মাঝে মাঝে কষ্ট পাই। ঘরের মধ্যে গিয়া দেখি তরকারি ভালো, মাঝে মাঝে মাছ বাজারে গিয়া দেখি তরকারি নাই, বাজার নাই। আমি টাকা আছে এমন একদিনও গেছে পকেটে টাকাও নাই, খানাও নাই। এত কষ্টের মধ্যে কোনোদিন হারাম খাওয়ার জন্য ডাক্তার ইউনূস সাহেবের কাছে যাই নাই, মরিও নাই। বরং আল্লাহ পাক এত সম্মান দান করেছে, বুঝাবার মতো কোনো ভাষা খুঁজে পাওয়া যায় না। এরে নবীর উম্মত, টুপি পরেছি, দাড়ি রেখেছি, লম্বা জামা পরেছি, কওমি মাদ্রাসায় পড়েছি। 40 বছরের ইতিহাসের দিয়ে তাকাও, এই বাংলাদেশে কওমি মাদ্রাসায় যারা পড়ে আলেম হাফেজ কারি হয়েছে, আজও সার্টিফিকেটের অভাবে কেউ ভিক্ষার থালা নিয়ে ময়দানে ঘুরে নাই। বরং অল্প টাকায় যদি কাজ করে বাদশার সম্মানের চেয়ারে ঘুমায়। শান্তি দেওয়ার মালিককে। তো আমরা কোনদিন মেম্বারকে বলি না একটা চাকরি দিও, কমিশনারকে ডিস্টার্ব করি না চাকরি দাও। আমরা কোনদিন চেয়ারম্যানকে বলি না, এমপি কে বলি না চাকরি দাও। আমরা হুজুরেরা কাউকে ডিস্টার্ব করি না, তো আমগুনিয়া মাথা ব্যথা কেন? বর্তমান সরকার বাহাদুর বলে কওমি মাদ্রাসাওয়ালাদের হুজুরদের একটা স্বীকৃতি দেয়া যায়। আমরাও বলেছি, আমাদের মুরব্বীরাও বলেছেন, আমরা এমন স্বীকৃতি চাই আমাদের মাদ্রাসা দেওবন্দ, ভারত দেওবন্দওয়ালা যেরকম স্বীকৃতি, অর্থাৎ আমাদের সার্টিফিকেট মাদ্রাসা থেকেই দেওয়া হবে। সরকারি সিল মারার পরে এটার মান থাকবে অন্যরকম। কেমন মান? একটা এম এর ছেলে সার্টিফিকেট নিয়ে যখন চেয়ারে দাঁড়াবে, ওই আমার মাদ্রাসার ছেলেটাও সার্টিফিকেট নিয়ে যখন যাবে, এম এর ছেলেটা যেই চেয়ারে বসবে, আমার ছেলেটাও সেই চেয়ারে বসবে। এইটুকু মান চাই। কেউ যদি বলে না না এমনটা হবে না, আমরা সার্টিফিকেট দিয়ে কানে ধরে উঠাবো আর বসাবো, আল্লাহর কসম করে বলছি 40 বছর পর্যন্ত আমগো কোনো টেনশন ছিল না, খানা আল্লাহ দিয়েছেন। আমরা আরো 1000 বছর আমাদের কোনো সার্টিফিকেট লাগবে না, আমরা আরো 1000 বছর চলবো, রিজিক দিবেন আমাদের আল্লাহ। তারপরেও কোনো কারো বেদিনের কাছে মাথা নত করব না। ভাইরা আমার, দেখা যাক আল্লাহ সুবুদ্ধি অন্তরে দান করেন। হ্যাঁ, আমাদের সার্টিফিকেটের মান আছে, এটা দরকার। আলিয়া মাদ্রাসায় পড়ে যেমন সরকারি চাকরি নেয়, আমরা চাকরির জন্য সরকারি মান চাই না। বাকি আমরা আমাদের লাইনের কাজ করব, কিন্তু সরকারি মানে আমাদেরকে গণ্য করা হবে, এটা চাই। আমরা ইমামতি করব, আমরা বয়ান করব, আমরা মুয়াজ্জিন থাকবো, আমরা ছাত্রদেরকে আরবি শিখাবো। আমরা কোনোদিন বঙ্গভবন দখল করব না, আমরা সার্টিফিকেট নিয়ে কোনোদিন এমপির চেয়ার দখল করব না, আমরা মানুষের জমিন উপরে জুলুম করব না। আমরা এখন যেভাবে আছি সেভাবেই থাকবো, শুধু আমাদের মানটা থাকবে সরকারি মান। এতটুকু হলে চাই, না হলে চাই না। আমগো শেয়ার এটার দাম কম নাকি? কথা কন না কেন? পৃথিবীর সব চেয়ারের পায়া ভাঙবে, আমগো চেয়ারের পায়া ভাঙবে না। এই চেয়ার হাসরেও পাবো ইনশাআল্লাহ। এত টেনশন কি আমগো? সাউন্ড ছাড়া, চিল্লানো ছাড়া, ঘুমায় ঘুমায় মুরগির রান দেখছেন? রুই মাছের মাথা কে খাওয়া? ফল খাবো না, 6 ঘন্টা ভিজিয়ে রাখছি, খাইবেন না মানি কে খাওয়ায়? চাওয়া ছাড়া এত খাওয়ান পাইলে আর বড় টেনশন থাকে। এই যুবকরা পাগল হয়ে গেছে। ম্যাডাম, তুমি লেখাপড়া করছো, তোমার বাপ মা বাড়ি ঘর বিক্রি করে তোমার লেখাপড়া শিখাইছে। আজকে আমার দেশের লক্ষ লক্ষ যুবক বেকারত্বের অভিশাপে ভুগতেছে। বটগাছতলা বসে বসে নিরুপায় হয়ে চোখের পানি ফেলে যৌবনের তাড়নায়
এ কথা তোমরা না কইবে, আমাকে কও কেন? কি যুবক তোমাকে না দাবি? সব বইয়া কলা খায়, কোন টেনশন নেই, খালি আমগো উপরে নিয়ে মুসিবত সব। হুজুর দাওয়াত, আলহামদুলিল্লাহ, কামনে গো বাড়ি নাউজুবিল্লাহ, বড় মুসিবত। আল্লাহ আপনি আমাদের হেদায়েত দান করুন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ পাক বলেন, আমি জমিন তোদের বিছানা বানায় দিলাম, আসমানটারে তোমাদের ছাদ বানায় দিলাম। লম্বা আলোচনা এক একটার ভেতরে দর্শনের বিদ্যা এখানে অনেক আছে, আল্লাহ পাক দান করেছে। আল্লাহ পাক ৩ নাম্বার কুদরতের কথা বলেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআ। আসমান থেকে আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি নাজিল করে, এই বৃষ্টি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেয়। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো আসমান থেকে তোমাদের বৃষ্টি দেই। কষ্ট হয় না? আমার কষ্ট হয়, তারপর এই মোটামুটি ঘুষায় আনতেছে, শেষ করা যাবে না, এর মধ্যে আরো লম্বা আলোচনা আছে। ভাইরা আমার, এই আয়াত দিয়ে আল্লাহ পাক ওয়াহদানিয়তের দলিল দিয়েছেন। আল্লাহ যে একজন, তার দলিল। আসমান বানাইছেন একজন ছাড়া, কেউ বানায় নাই, তিনি আমার আল্লাহ। জমিন আমার আল্লাহ একজন, তার জ্বলন্ত প্রমাণ। আল্লাহ যে একজন, তার জ্বলন্ত প্রমাণ। আসমান থেকে বৃষ্টি দেয়। আসলে আসমান আমরা যে দেখি, ওই আসমান থেকে বৃষ্টি জমিনে আসলে আসে না। আসমান থেকে বৃষ্টি হয় না, বৃষ্টি হয় সমুদ্রের পানির থেকে। এরা দর্শন বলে সমুদ্রের থেকে বৃষ্টির জন্ম হয়, আসমান থেকে বৃষ্টি হয় না। যেহেতু আসমানের উপর থেকে আমরা দেখতে পাই, ওখান থেকেই সেদিকে নজর করে আল্লাহ বলেছেন আসমান থেকেই বৃষ্টি দেয়। বাকি এর আরেক তরজমা হলো, আসমান বলার ওয়ার্ডারে মিকাইল আলাইহিস সালামের সিদ্ধান্তে জমিনের মধ্যে বৃষ্টি হয়, সেদিকে ইঙ্গিত করে ওয়া আনজালা মিনাস সামা বলা হয়েছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করেন। কে করেন? চাইলেই পাওয়া যায়। কথা কন না কেন? চাইলেই পাওয়া যাইব। মুসা নবী খোদায় বৃষ্টি দেয়, ফেরাউন আছে না, সে বলে আমি হলাম বড় খোদা। মুসা নবীর উম্মতেরা বৃষ্টি পায়, ফেরাউনের যারা খোদা মানে বলে তুমি আমগো খোদা, তুমি কেন বৃষ্টি দাও না? ফেরাউনের চান্দি গরম হয়ে গেছে, আমি যদি বৃষ্টি না দিতে পারি আমার খোদাগিরি কই? মাথা গরম। বড় হুজুর একা টেনশন করবি না, আকামের বুদ্ধি দাতা আমি। কি সমস্যা? বলে মুসার খোদায় বৃষ্টি দেয়, আমার ভক্তরাও বৃষ্টি চাইছে। বড় হুজুর ইবলিস ডাক দিয়া কয়, রে ফেরাউন, সবাই রে জানায় দাও কালকে বৃষ্টি হবে, কোনো টেনশন নাই। শয়তানের কথায় যখন ফেরাউন ঘোষণা দিল, টেনশন করবি না, কালকে বৃষ্টি হবে, সবাই চিন্তায় পড়ে আছে। শয়তানও চলে গেল, ফেরাউনের ঘুম নাই। শয়তান কয়ে গেছে, এটার তার ধরতেও পারুন না, যদি না দেয় ওরে ফিডারে বিসমিল্লাহ সারা, এমন ফিডা কপালে। পরের দিন শয়তান মহাশূন্যে উঠে মেঘের চূড়া ধরে প্রস্রাব করে দিছে। কি করছে? পুরা বৃষ্টি, বৃষ্টি পড়া মাত্র জমিন সব আগুন লেগে গেছে, সব পুড়ে যাইতেছে। ফেরাউনের ভক্তরা কয়, রে কি খোদা,
মুসার খোদার বৃষ্টি এত মিষ্টি, তুমি যেই বৃষ্টি দিলা এটা দিয়ে নোনতা নোনতা লাগে। কি কেমন খোদা কয়, নতুন ক্ষমতায় বসি তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যেমন প্রশ্ন তেমন জবাব। ক্লাসে শিক্ষক ছাত্রকে বলে, এ ছেলেরা বল, আসমান কাছে নাকি হিমালয় পর্বত কাছে? সালাক ছাত্র দাঁড়ায় কয়, স্যার আসমান কাছে হিমালয় পর্বত দূরে। কেমনে কইলি? ছাত্র ডাক দিয়া কয়, ও স্যার আসমান তো জাগাত দেখতেছি, হিমালয় পর্বত আমিও দেখি না, আমার বাপেও দেয় না, এজন্য আসমান কাছে হিমালয় পর্বত দূরে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে বৃষ্টি দিচ্ছেন। বলে বৃষ্টি কেমন হয়? বলে যখন মেঘ আকাশে দেখি আমরা মেঘ, যখন আমরা বিমানে সফর করি এই মেঘ পেরিয়ে তখন বিমান অনেক অনেক উপরে চলে যায়। বিমানে বৈশা টের পাই পানির সাথে বৃষ্টির সাথে মেঘের সাথে ধাক্কা লেগে গেছে, বিমান কাঁপতে আরম্ভ করে। এই বৃষ্টি পেরিয়ে মেঘ পেরিয়ে অনেক উপরে বিমান চলে যায়। এটা জমাট বেঁধে থাকে, তবে বেশি মজবুত শক্ত হয়ে থাকে না, তো বিমান উপরে যেতে পারতো না। আবার এই বৃষ্টির সময় দেখবেন মেঘগুলো উত্তর থেকে দক্ষিণ দিকে শুধু দৌড়াচ্ছে, শুধু দৌড়াচ্ছে। কেন? বলে বঙ্গোপসাগর আমাদের দক্ষিণে, ওখান থেকে পানি উঠতেছে। কেমন পানি উঠে? বলে ওখান থেকে জলীয় বাষ্পটা উঠতে থাকে। ওই জলীয় বাষ্প উঠে উঠে ঘুরে 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 জমাট হয়, ওখান থেকে বৃষ্টির জন্ম হয়। সমুদ্রের পানি থেকে বৃষ্টি হয়। মাঝে মাঝে দেখবেন পূর্ব দিগন্তে, পূর্ব আর দক্ষিণ কোণে দেখবেন লাল রংধনু, বলে রংধনু। বলে রংধনুটা কেমনে সৃষ্টি হয়? বলে ওই জলীয় বাষ্পগুলো যখন ঘুরতে থাকে বাতাসের ভেতরে গুড়া গুড়া, তখন এর মধ্যে সূর্যের একটা আলো পড়ে। আর এই রংধনুটা দিনের বেলা ছাড়া কখনো হবে না, রাত্রে হবে না। সূর্যের আলো যখন পড়ে কখনো দেখা যায় এক সাইড নীল, আর মাঝখানে দেখা যায় হলুদ, আর এক সাইড দেখা যায় সবুজ। ওরেও দার্শনিকগণ বলেন আল্লাহর কুদরতের পরিচয় হলো এই সূর্যের মধ্যে 7টা কালার আছে, 7টা রং আছে। এই রংগুলো যখন ফলের মধ্যে পড়ে এই ফল বিভিন্ন রঙে রঙিন হয়ে যায়। সূর্যের আলো যদি না পড়ে ওই ফলে রং হয় না। আপনি একটা টুকরি দিয়া ঘাস আছে না, ঘাস ঢেকে রাখবেন, 3 দিন পরে উঠায় দেখবেন সব সাদা, কারণ সূর্যের আলো পড়ে নাই। আল্লাহ ওই সূর্যের আলো দিয়া ফলের ভিতরে রং লাগায়। আম গাছের মধ্যে তাকায় দেখছো সূর্যের আলো উপর দিয়া যে আমের গায়ে পড়ে সেটা রঙিন হয়, ভেতরের আমে রং কম পরে রং কম হয়। বলে রং দেয় সূর্যে, আর এই ফলের মধ্যে স্বাদ বাড়ায় দেয় চাঁদের আলো। চাঁদের আলো যেই গাছের ফলে বেশি পড়ে ওটায় স্বাদ বেশি হয়, যেই ফলের মধ্যে চাঁদের আলো কম পড়ে ওখানে স্বাদ কম। একই গাছের আম কালার এক এক রকম, একই গাছের আম স্বাদ এক এক রকম। কেন? সূর্যের আলোর ব্যবধান, চাঁদের আলোর ব্যবধান। আহা আগাবো আরো। কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করি, জমিন থেকে রিজিকের ব্যবস্থা করে। কেমন রিজিক আমার আল্লাহ দান করেছি? ফল ফসলের ব্যবস্থা করেছে। এমন সুন্দর ফল, এমন সুন্দর ফসল, বান্দা আরাম করে খাও। সবগুলো কাভার দিয়া লাগাই দিছি, কাভার দিয়ে দিছি, কাভার।
যেন তোমাদের সংরক্ষণ করতে সুবিধা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কুদরতের দিকে নজর করো। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করো, আল্লাহকে নিয়ে গবেষণা করিও না। মাস্তানি করিয়া অধিকাংশ নাস্তিক হয়ে গেছে। আসমানকে বানাইছেন চিন্তা করো, আল্লাহকে কে বানাইছেন এই চিন্তা করিও না, মাথা নষ্ট হয়ে যায়। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, এত কুদরতওয়ালা যিনি একা সব আঞ্জাম দিলেন, এই আল্লাহর ইবাদত করবা, এই আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার বানাইবা না। ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানায় না। মুমিন, ওই আল্লাহ আমার একজন। রব্বুল আলামিন একজন, তার দলিল নেওয়ার জন্য ইমাম মালিকের কাছে প্রশ্ন করা হয়েছিল, ইমাম মালিক, আল্লাহ যে একজন, তার একটু পরিচয় দেন, পরিচয় দেন। আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের পরিচয় দিতে গিয়া ইমাম মালিক বলেছিলেন, ও দুনিয়ার মানুষ, তাকায় দেখ, একই মায়ের গর্ভের সন্তান, এক একজনের চেহারা আলাদা, এক একজনের কণ্ঠের আলাদা আওয়াজ। এগুলো কে করেছেন? পরিচয় আমার আল্লাহ। ইমাম, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা, প্রশ্ন করা হয়েছিল, ইমামে আজম বলো, আল্লাহ একজন, তার দলিল প্রমাণ আছে নাকি? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ একজনের উপরে দলিল দিতে বাহাল ডাকলেন। খ্রিস্টান পাদ্রী ডেকে বলে, বলো আল্লাহ কয়জন, তার প্রমাণ দাও, এবং আল্লাহর আগে কে ছিল তার জ্বলন্ত প্রমাণ দাও। আল্লাহ কি কাজ করেন, আল্লাহর নজর কোথায়, এগুলোর প্রমাণ দাও খ্রিস্টান। ইমামে আজম বললেন, ঠিক আছে, তোমার সাথে আমার তর্ক হবে, বহাস হবে। টাইম দেওয়া হলো আগামীকাল এই টাইমে তোমার সাথে বহাস। সবাই এসে রেডি হয়ে গেল, মুসলমানের পরাজয় বরণ করবে, মিছিল দেবে, মিষ্টি খাবে। আল্লাহ পাক ইসলামের ইজ্জত রক্ষা করবেন। ইমামে আজম আসতে আসতে দেরি হচ্ছে। খ্রিস্টানের মাথা গরম হয়ে গেল। খ্রিস্টানদের অনুসারীরা স্লোগান দেওয়া শুরু করলো, ইমাম আজম আবু হানিফার ঠকলো নাকি? আল্লাহ একজন, তার দলিল দিতে ব্যর্থ হচ্ছে, আসে না কেন? ভয়। হঠাৎ করে তাকায় দেখেন, ইমামে আজম দ্রুত তার মাঠের মধ্যে প্রবেশ করতেছে। টাইম খুবই কাটায় কাটা। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে, ও ইমাম আবু হানিফা, জবাব আগে দাও, এত দেরি কেন হলো তোমার আসতে? তোমার সাথে বহস করবো না জবাব না দিলে। ইমাম আজম ডাক দিয়া কয়, খ্রিস্টান পাদ্রী, আমি আসতে গিয়ে একটা নদী আমার সামনে পড়ে গেল। এই নদীটা পার হওয়ার কোনো উপায় নাই। আমি দীর্ঘক্ষণ অপেক্ষায় দাঁড়ায় রইলাম, কেমনে নদী পার হব? হঠাৎ করে তাকায় দেখি একটা গাছ ভাসতে ভাসতে এসে গেল। একটা গাছ সমুদ্রের কিনারায় এসে ভাসতেছে। হঠাৎ করে তাকায় দেখি গাছটা এমনি এমনি ফেরে তক্তা হয়ে গেল। আবার তাকায় দেখলাম তক্তাগুলো একটার সাথে আর একটা লেগে সুন্দর একটা নৌকা হয়ে গেল। নৌকাটা আসতে আমার সামনে এসে গেল। আমি নরমান ওই নৌকার ভেতরে উঠলাম। নৌকায় উঠার পর নৌকা এমনি এমনি চইলা আমারে কিনারায় পৌঁছায় দিছে। খ্রিস্টান পাদ্রীর মাথা গরম হয়ে গেল। এই পাগলের মতো কি বলতেছ? এমন তো কোনো হতে পারে না, নিজে নিজে নৌকা হয় কেমনে, তক্তা হয় কেমনে? বলে, তাহলে কেমনে বলো? খ্রিস্টান দিকে বলে, অবশ্যই এর পেছনে একজন মিস্ত্রি আছে, একজন মাঝি মাল্লা আছে, না হয় নৌকা চলবে কেমন? ইমাম আজম কয়, রে মাথা নষ্ট, তার সেরা খ্রিস্টান, তুমি নিজেই বলতেছো একটা নৌকা এমনি হয় না, এর পেছনে মিস্ত্রির প্রয়োজন হয়, এ নৌকা পেরিয়ে যেতে একজন মাঝি মাল্লার প্রয়োজন হয়। তাহলে তুমি জবাব দাও, এ বিশাল আসমান জমিন বানানোর পেছনে কি কোনো মালিক নাই? তুমি যদি খুঁজো, তিনি হলেন আমার আল্লাহ।
খ্রিস্টান পাদ্রীর আরো কিছু প্রশ্ন সামনে। তোমার আল্লাহ কি করে, নজর কোথায়? ইমামে আজম বলে, জবাব দেওয়ার জন্য আমাকে পারমিশন দিলা, আমাকে পজিশন দিতে হবে। কি পজিশন চাও? বলে, আমি যেহেতু জবাব দিব, আমার একটু বরত্ব আছে, আমার একটু দাম আছে, আমার চেয়ারে বসায় দাও। খ্রিস্টান পাদ্রী জবাব নিতে গিয়া আবু হানিফার চেয়ারে বসায় দিলেন। চেয়ারে বসায় দেওয়ার পরে ইমাম আজম ডাক দিয়া কয়, রে খ্রিস্টান, আল্লাহ পাক এই মাত্র তোমার মতো পাদ্রীকে চেয়ার থেকে নামায়া আমি আবু হানিফার চেয়ারে বসায় দিলেন। এটা আল্লাহর কাজ। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। কার কুদরত? এবার খ্রিস্টান প্রশ্ন করেছিল, আল্লাহ যে বললা তার নজর কোথায়? ইমামে আজম একটা বাতি জ্বালাইলেন, সামনে দাঁড় করালেন। ও খ্রিস্টান বলো, এই যে বাতিটার আগুন জ্বলতেছে, আগুনের নজর কোথায়, আলো কোথায়? খ্রিস্টান বলে, চতুর্দিকে আগুনের আলো। ইমামে আজম বলেন, আমি এমন আল্লাহর গোলাম, আর আমার আল্লাহ এমন আল্লাহ, আমার আল্লাহর নজর চতুর্দিকে বিরাজমান। আল্লাহ পাকের নজর কোন দিকে আছে, কোন দিকে নাই, এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় সবকিছু দেখেন এবং জানেন। এ ক্ষমতা আসেনি নাকি? আল্লাহ উপরে নিচে নাই? কি উপরে নিচে নাই? অনেকে যে বলে উপর আলায় করছে, নিচে আলায় কে? কয় কি উপর আলায় করছে, নিচে আলার খবর নেই। আবার কেউ বলে উপরে আল্লাহ, তুই নিচে ইল্লাহ। হয়নি? ওই যে এক আল্লাহর বান্দা একটা এক্সাম্পল দিয়েছে, চোর শীতের দিন চোরের চুরি করতে বড় আরাম, যদি একটু সরিষার তেল লাগালে আরো কত আরাম। ঘরের মধ্যে বুড়া বুড়ি ছাড়া কেউ নাই, চোর সুযোগ পাইছে, খবর রেখেছে কোন দিন সুযোগ পাওয়া যায় সদ্ব্যবহার। তিন চোরা মিলে তৈল লাগায় ঢুকছে ঘরের ভেতর। মহিলাদের কান সজাগ, টের পেয়ে ফেলছে চোর কিন্তু ঢুকতেছে। গভীর রাতে বুড়ি বুড়াকে ধাক্কা দিয়া বলে, সহ্য করা যায় না, সতর্ক হয়ে যাও, চোর ঘরে ঢুকতেছে। বুড়া বুড়ি দুর্বল মানুষ, আবার শীতের দিন, গায়ের ল্যাপ ফেলে উঠতে অনেক কষ্টের ব্যাপার। বুড়া মানুষ কোন রকম কোথায় মোতায় বুড়ায় উঠছে। উঠা বুড়ি আবার বাতি জ্বালাইতে ঘরে খুঁজতেছে, মেজ বাতি খুঁজে পায় না। চোর এমন বুদ্ধিমান, তিনটাই অল্প টাইমে ঢুকে গেছে। টের পাইছে ঘরে বুড়া বুড়ি দুর্বল, এটির ধাক্কা দিলে কাইতে রাস্তার এক কিনারায় পড়ে থাকে। চোরা তিনটা যখন টের পাইছে মালিক সজাগ, বুড়ো হইল, চিৎকার দিলে তো ভেজাল। চতুর্পার্শ্বের মানুষ যদি এসে যায়, যাবিন নাই আর যাবিন নাই। বুদ্ধি করে ওই 100-2 চোরা লাভ দিয়া ঘরের দোতলা উঠে বয়ে রয়েছে। আর এক চোরা বুড়া বুড়ি খুঁজতেছে, ল্যাম্প জ্বালায় গেল, কই চোর ঢুকলো। এদিক দিয়ে আর একটা গিয়ে ল্যাম্পের ভিতরে আরাম করতেছে। এবার বুড়া বুড়ি চোর খুঁজে পায় না, কই খুঁজতে খুঁজতে মাথা গরম হয়ে গেল। এবার বুড়ার মাথা গরম, বুড়ি রে ধমকায়, কি বললি মাথা গরম, কই চোর কই? বুড়ি নিরুপায় হয়ে বলে, যা কার কি বলবো, ঢুকছিল, কই গেল জানি না, যা করছে উপর আলায়। উপরে কয়জন? 2 জন। ল্যাবের ভিতরে কয়জন? উপরে 2 জন। বুড়ি কয় উপর আলায় মানি আল্লাহ, উপর আলায় মানি। কিন্তু চোরা দুইটা বুঝে, আমাকে বুঝি দেখছে। ওরা উপরে বয়ে সর্বনাশ, আসি 3 জনে একসাথে, 2 জনে ধরা খায় হুদা মারি খাবো। ডাক দিয়ে কয়, চাচা টেনশন নাই,
আমরা উপরে দুইজন না, ল্যাপের ভিতরে একজন আছে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बश, बहर कारे के बशी बा खुदा बाश। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन, नई कमाशो नुकरा हो फर जिंदोज़ार। आब दरकेश ती हालाके किश्तियास, आब अंदर जीरे किश्ती पुश्तियास। এই আয়াতের মাথাতে ইমাম মুফাসসিরিনে কেরামদের ভিতরে ইবনে কাসির ওয়ালা চমৎকার দুইটা ঘটনা এনেছেন। একটা ঘটনা হলো মারিয়াম আলাইহিস সালামের যুগের ঘটনা। ইয়াহইয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালামের সন্তান। আল্লাহ দরবারে মা দোয়া করেছিলেন, রে মালিক তুমি আমার একটা কন্যা সন্তান দিও। যদি তুমি আমারে কন্যা সন্তান দাও, তাহলে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাই, কন্যা না ছেলে দিই। আল্লাহ তুমি একটা ছেলে যদি দাও, আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দিব। মারিয়ামের মা দোয়া করার পর আল্লাহ ছেলে দেওয়ার পরিবর্তে মারিয়াম আলাইহিস সালামকে দান করলেন। কিন্তু বিপাকে পড়ে গেল, আমি চেয়েছিলাম ছেলে, আল্লাহ দিলেন কন্যা মারিয়াম। এখন কি করার? আমি তো মান্নত করেছি বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য, যেহেতু আমার ওয়াদা করা। ও আল্লাহ, তুমি যেহেতু আমাকে মারিয়াম নামের কন্যা সন্তান দিয়েছো, দেরি নাই, আমি মারিয়ামকে মসজিদের খাদেমা বানায় দেব। মসজিদে থাকবে, ওরা কোনো কাজ নাই। বাইতুল মুকাদ্দাসের একটা পার্শ্ব দিয়া রুম বানায় মারিয়ামকে রুমের মধ্যে থাকার জন্য দিলেন। ওখানে মারিয়াম বসে বসে আল্লাহর ইবাদত করে, কান্না করে, আর আসমান থেকে আসমানি ফল খানা আল্লাহ রিজিক রুমে পাঠায় দেয়। আল্লাহ এখনো দিতে পারে নাকি? নাই। ওয়াতারযুকু মান তাশা, ওয়াতারযুকু মান তাশা বিগাইরি হিসাব। রিজিকের মালিক কে? অল্প না বেশি? অল্প দিন না সারাক্ষণ? গর্তাওয়াকুল মিকুনিহাত সুবহ শাম মিরাসানাত রিজকে তু আজলামাকা। আল্লাহর দরবারে অভাব নাই তো কেন পাই না? কেন পাই না? কম তো চাইলাম না। আসলে খুঁজে দেখো, চাওয়ার মতো জিহ্বা তোমার পবিত্র নাই। তোমার আমার জিহ্বা গীবত করে করে নাপাক করে ফেলেছি, মিথ্যা কথা বলে বলে জিহ্বাটারে নাপাক করে ফেলেছি, দুইটা চক্ষু দিয়া বেগানার দিকে নজর করে চোখ নাপাক করেছি। এ মুসলমান নবীর উম্মত, হাত দিয়া অন্যায় করে হাত নাপাক করে ফেলেছি। অন্তরে অন্তরে অন্যের ক্ষতির পরিকল্পনা করে অন্তরটারেও নাপাক করে ফেলেছি। এই নাপাক অন্তরের আরজু পেশ করলেও কবুল হচ্ছে না। নাপাক জবান দিয়া আল্লাহর দরবারে যা চাই কবুল হয়, কিন্তু ফলাফল আসতে দেরি হচ্ছে। রে মুসলমান, যদি পাইতে চাও জিহ্বাটারে পাক বানায় ডাক দাও। ডাক দিতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবেন না। জাকারিয়া আলাইহিস সালাম একদিন বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকলেন, গিয়া দেখে মারিয়াম ফল খাইতেছে। ফল ডাক দিয়া কইরে, মারিয়াম অসিজনে ফল কোথা থেকে খাও? এবার ডাক দিয়া কয়, আল্লাহ দিচ্ছে আসমান থেকে। আল্লাহ দিছে, আল্লাহ আল্লাহ পাক আসমান থেকে রিজিক দিতেছেন। অসিজনে ফল? হ্যাঁ, অসিজনে। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের খালু।
জাকারিয়ার ভাইয়ের কন্যা হলো মারিয়াম। জাকারিয়া নবী কান্না করেন, মালিক, মারিয়ামের যদি অসিজনে ফল দিতে পারো তাহলে তুমি আমাকে কেন একটা সন্তান দিতে পারবা না রে আল্লাহ? আল্লাহ পাকের দরবারে জাকারিয়ার দোয়া কবুল হয়ে গেল। দোয়া করা মাত্র আল্লাহ সুসংবাদ দিলেন, ও জাকারিয়া, ইয়াহইয়া নামের সন্তান আমি তোমারে দিচ্ছি। ইয়াহইয়া নবী পৃথিবীর ইতিহাসের একজন নবী ছিলেন, জীবনে বিবাহ করেন নাই। ইয়াহইয়া আলাইহিস সালাম, এই ইয়াহইয়াকে আল্লাহ পাঁচটা কুদরতের বয়ান করে পাঁচটা নিয়ামত দিছিলেন। এই পাঁচ নিয়ামতের বয়ান নবীজি সাহাবায়ে কেরামদেরকে শোনাচ্ছেন আর বলেন, ইয়াহইয়াকে পাঁচটা নিয়ামত আল্লাহ দিয়েছেন, যেমন আমি নবীকেও পাঁচটা নিয়ামত দিয়েছি। প্রত্যেকটা আলোচনা এই আয়াতের অনুকূলে ইবনে কাসিরে উল্লেখিত। আর সামনে এগুলাম না, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতের পরিচয় নিয়ে আল্লাহর গোলামিতে জীবনকে উৎসর্গ করার তৌফিক দান করুন, শিরক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন, আমিন।